দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিয়েছেন সৈয়দ রেফাত আহমেদ। দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে শপথ নিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের দুই উপদেষ্টা সুপ্রদীপ চাকমা এবং বিধান রঞ্জন। শপথ অনুষ্ঠানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষার্থীদের আস্থার মূল্যায়ন করে আইনের শাসন প্রতিষ্ঠায় নিরপেক্ষভাবে কাজ করবেন নতুন প্রধান বিচারপতি। আরও জানাচ্ছেন মুকসিমুল আহসান। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনের দরবার হলে প্রবেশ করেন রোববার দুপুর ১:৩০টায়। দেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে সৈয়দ রেফাত আহমেদকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা, সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রধান। অনুষ্ঠানে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দল ও সুশীল সমাজের প্রতিনিধিরা। ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বেশ কয়েকজন সমন্বয়ক। প্রধান বিচারপতির শপথের পর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। কোনো ব্যক্তিকে জ্ঞাপন করিব না বা কোনো ব্যক্তির নিকট প্রকাশ করিব না। এ সময় তারা গোপনীয়তার শপথ বাক্য পাঠ করেন এবং সই করে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। দেশের বাইরে থাকায় এখনও শপথ নেননি ফারুকে আজম। এর আগে প্রধান উপদেষ্টা সহ মোট ১৪ জন উপদেষ্টা শপথ নেন বৃহস্পতিবার রাতে বঙ্গভবনে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রত্যাশা ব্যক্ত করেন শিক্ষার্থীদের আস্থার মূল্যায়ন করে দায়িত্ব পালন করবেন নতুন প্রধান বিচারপতি। পুরো বাংলাদেশে এই বিচার ব্যবস্থাটি আর কোনো রাজনৈতিক আদর্শের ভিত্তিতে নয়, আর কোনো দলাদলির ভিত্তিতে নয়, কিংবা আর কোনো মতাদর্শের ভিত্তিতে নয়, বরং যেটি সত্য, যেটি ন্যায়সঙ্গত এবং যেটি আইনগতভাবে ঠিক, সেটির ভিত্তিতে বাংলাদেশের বিচার ব্যবস্থা চলবে এবং পুরো বাংলাদেশের বিচার ব্যবস্থার উপরে বাংলাদেশের মানুষের আস্থা ফিরে আসবে। রাষ্ট্র সংস্কারের কাজ এখন শুরু হয়েছে। রাষ্ট্র সংস্কার পূর্ণাঙ্গ না হওয়া পর্যন্ত আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সবসময় তাদের কাছেও আমরা একটা প্রেসার গ্রুপ হিসাবে আমরা কাজ করে যাব। এর আগে শনিবার দুপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে পদত্যাগ করেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। একই দিন দুপুরে পদত্যাগ করেন আপিল বিভাগের আরও ৫ জন বিচারপতি। মুকসিমুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা।